নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। হঠাৎ করে যখন মিষ্টি খেতে ইচ্ছা করবে, আপনারা কিন্তু এইভাবে মিষ্টিটা তৈরি করবেন। বাড়িতে যদি দুধ, ছানা, খোয়া ক্ষীর কিছুই না থাকে, প্রতিনিয়ত আমরা যে আটা দিয়ে রুটি তৈরি করি, সেই আটা দিয়ে কিন্তু এইরকম দারুণ স্বাদের মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। ভাবতেই পারবেন না, 1 কাপ আটা ও তার সঙ্গে সামান্য চিনি দিয়েই তৈরি হয়ে যাবে এই দারুণ স্বাদের মিষ্টির রেসিপি। আর শুধুমাত্র আটা দিয়ে কিভাবে এই মিষ্টিগুলো তৈরি করছি তার জন্য রেসিপিটা দেখুন। আর যদি ভালো লাগে তাহলে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আসুন বন্ধুরা, দেখে নিন আমার আজকের রেসিপি। তো আজকের মিষ্টিটা তৈরি হবে আটা দিয়ে। তো এখানে আশীর্বাদ ব্র্যান্ডের যে আটাটা হয় সেই আটাটাই আমি নিয়েছি, একটা চায়ের কাপে করে মেপে 1 কাপ পরিমাণে। আপনারা যে কোনো ব্র্যান্ডের আটা নিয়ে নিতে পারেন, আর অবশ্যই আটাটা একটা কাপের মধ্যে মেপে নেবেন। এবার দিয়ে দেব বেকিং সোডা, কিছুটা পরিমাণে চামচের মধ্যে নিয়ে নিয়েছি। এর থেকে আমি 2 চিমটে মতো বেকিং সোডা দিয়ে দেব। আটার পরিমাণ অনুযায়ী 2 চিমটে পরিমাণে দিতে হবে, এর থেকে বেশি কিন্তু একদমই দেবেন না, তাহলে তেলে ভাজার সময় মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। তো এবার খুব ভালোভাবে আটার সঙ্গে সমস্ত কিছু একটু মিশিয়ে নেব। আপনারা যদি মিষ্টির মধ্যে লবণটা পছন্দ করেন, এই সময় 1 চিমটে মতো লবণ দিতে পারেন। এবার দিয়ে দেব রিফাইন্ড অয়েল। দেখুন, সেই একটা কাপের মাপ করেই আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ রিফাইন্ড অয়েল দিলাম। আর আপনারা এই রিফাইন্ড অয়েলের জায়গাতে ঘিটাও নিতে পারেন, তাতে কি হবে, মিষ্টির টেস্টটা আরও বেশি ভালো লাগবে। আর ঘিটা দিলেও কিন্তু এই একই পরিমাণেই দিয়ে দিতে হবে। আজকের মিষ্টিগুলো ভেতর থেকে রসালো আর বাইরেটা মুচমুচে হবে, সেই জন্য কিন্তু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। কিছুক্ষণ ময়াম দেওয়ার পরে হাতে নিয়ে দেখবেন একটা ঢেলা তৈরি হবে, আর তার সঙ্গে দেখবেন এই আটাটা একটু ভেজা ভেজা দেখতে লাগবে। তখনই কিন্তু আমাদের এই আটাটাকে মেখে নিতে হবে জল দিয়ে, নর্মালি জল দিয়ে মেখে নেব। যেহেতু এখানে তেলের পরিমাণ বেশি আছে, খুবই সামান্য জলে কিন্তু মাখা হয়ে যাবে। আর এই আটাটাকে মেখে নিতে হবে একটু শক্ত করে। সাধারণত যেমন লুচি রুটির জন্য আমরা আটা মেখে থাকি, তার থেকে একটু শক্ত আর একটু অমসৃণ করে মাখতে হবে। খুব যে একটা ঠেসে এটাকে মসৃণ করতে যাবেন না, একদম হালকা হাতে এটাকে মেখে নেবেন 1 মিনিট মতো। আর দেখুন, আমি ঠিক এরকম পদ্ধতিতেই 1 মিনিট মতো মেখে নিচ্ছি। একদমই চেপে চেপে মাখবেন না, হালকা হাতে মেখে নেবেন। 1 থেকে 1.5 মিনিট মতো মেখে নিলেই হবে। মেখে নেওয়ার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এই আটাটা মাখার পরে ঠিক এরকম অমসৃণ দেখতে লাগবে। আর এই গায়ে দেখুন একটু ফাটল ফাটল থাকবে। এরকম করে কিন্তু এই মিষ্টির জন্য আটাটা তৈরি করতে হবে। তো চলুন, এখন কিন্তু আটাটা আমার মাখা হয়ে গিয়েছে। এখন এটাকে জাস্ট আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো 5 মিনিট মতো আটাটা রেস্টে রাখার পরে দেখবেন অনেকটা সফট হয়ে যাবে। তবে এই সময় আর একদমই মাখতে যাবেন না এটাকে, সরাসরি এর থেকে লেচি কেটে মিষ্টি শেপগুলো তৈরি করে নেবেন। এই সময় যদি আবার মাখা হয় তাহলে কিন্তু লেয়ারগুলো সমান হয়ে যাবে। তো এইভাবে দেখুন ছোট্ট একটা লেচির সাইজ করে গোল করে নিচ্ছি। আর দেখুন ফাটলগুলো কিন্তু একদম জোড়াবেন না, এই অবস্থাতে একটা আঙুলের সাহায্যে জাস্ট মাঝখানটা ধরে ঘুরিয়ে দেবেন, তাহলেই কিন্তু একটা মিষ্টির শেপ তৈরি হয়ে গেল। যেইভাবে আমরা বালুশাহী মিষ্টি তৈরি করি সেইভাবেই ঠিক। তো সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি, এখন এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তো মোটামুটি 1 কাপ আটা থেকে অনেকগুলো মিষ্টি তৈরি হয়েছে। এবার মিষ্টিগুলো ভাজার জন্য আমি তেলটা গরম করেছি, দেখতেই পাচ্ছেন। একদম কিন্তু হালকা গরম করতে হবে। হালকা গরম তেলেই মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। খুব একটা জলা তেলের মধ্যে মিষ্টি দেবেন না, তাহলে ওপর থেকে কালার চলে আসবে, ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে, মিডিয়ামের থেকেও একটু কমে রাখবেন। তো প্রথমে কড়াইটা ধরে এইভাবে একটু নাড়াচাড়া করে দেবেন, তারপরে দেখবেন মিষ্টিগুলো নিজে থেকেই ফুলে উঠবে, অনেকটা তেলের মধ্যে ভেসে উঠবে। প্রথম অবস্থাতে মিষ্টিগুলো একদমই নাড়াচাড়া করতে যাবেন না, তখন কিন্তু খুব নরম থাকবে মিষ্টিগুলো। আর দেখুন বারবারই কিন্তু আমি উল্টে পাল্টে দিচ্ছি, তাহলে মিষ্টিগুলো সব দিক থেকে সমানভাবে ভাজা হবে। গ্যাসের ফ্লেমটা প্রথম থেকে কিন্তু লো টু মিডিয়াম, মানে মিডিয়ামের একটু কমে রেখে ভেজে নেবেন মিষ্টিগুলো, একটু গোল্ডেন ব্রাউন আসা পর্যন্ত। আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোর মধ্যে সুন্দর একটা শেপ তৈরি হয়েছে। মিষ্টিগুলো প্রায় ভাজাও হয়ে গিয়েছে, আর এরকম একটা হালকা ব্রাউন কালার করে নামিয়ে নেব। যখন এই মিষ্টিগুলো শিরার মধ্যে দেওয়া হবে তখন কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, তাই প্রথমে কিন্তু একদমই বেশি লাল করে ভাজবেন না। মিষ্টিগুলো ভাজতে 2 থেকে 3 মিনিট মতো সময় লেগেছে। তো চলুন, এখন সমস্ত মিষ্টিগুলো আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আর দেখুন মিষ্টিগুলো নামানোর পরে দেখিয়ে দেব, দেখুন কি সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে। তো এখন আমি মিষ্টিগুলো শিরায় দেব। সেই একই কাপের মাপ করে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর এখানে যতটা চিনি দিয়েছি, মানে 1 কাপ চিনির জন্য 1 কাপ পরিমাণে জল দিয়ে দেব। একটা সুন্দর ফ্লেভারের জন্য 2টো এলাচকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা প্রথমে লোতে রেখে এই চিনিটাকে গলিয়ে নিতে হবে জলের সঙ্গে। তো
তো দেখুন চিনিটা মিশে গিয়েছে জলের সঙ্গে ভালোভাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বারবার নাড়াচাড়া করে এই শিরাটাকে ফুটিয়ে নেব জাস্ট 30 থেকে 35 সেকেন্ড মতো, তাহলে কিন্তু শিরাটা রেডি হয়ে যাবে। তো দেখুন বারবার কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি। এখানে একটা চটচটে শিরা তৈরি হবে। এই মিষ্টির জন্য কিন্তু শিরাটা একদম পাতলাও হবে না, আবার একতার বা দুতারও হবে না, একটা চটচটে বা আঠালো শিরা তৈরি হবে। এখন কিন্তু শিরাটা তৈরি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার আমি ভেজে রাখা মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, মানে গরম শিরার মধ্যে এখন দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো কুসুম গরম থাকবে আর শিরাটা কিন্তু একদম গরম থাকবে, এরকম অবস্থাতেই দিতে হবে। তো মিষ্টিগুলো শিরার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে আর 25 থেকে 30 সেকেন্ড মতো শিরার মধ্যে রাখবেন, তার বেশি কিন্তু নয়। শুধুমাত্র মিষ্টিগুলো এপিট ওপিট করে মিশিয়ে নিয়েই কিন্তু শিরার থেকে তুলে নিতে হবে। খুব বেশিক্ষণ রাখলে কিন্তু মিষ্টিগুলো নরম হয়ে যাবে, কারণ মিষ্টিগুলো রসালো হবে, তার সঙ্গে কিন্তু একটু মুচমুচে হবে, তাই এই বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট। তো দেখুন মিষ্টিগুলো গরম অবস্থাতে একটু চেক করে নেব। দেখুন হালকা একটু রস ভেতরে ঢুকে গিয়েছে। তো এবার কিন্তু শিরা থেকে আমি নামিয়ে নেব আর সমস্ত মিষ্টিগুলো নামানোর পরে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। আর এখন কিন্তু খাওয়ার জন্য একদম রেডি আটার তৈরি মুচমুচে এবং রসে ভরা মিষ্টি। ভেতরে একদম রসে ভরা আর বাইরেটা হবে মুচমুচে। চলুন আপনাদের দেখিয়ে দেব মিষ্টিটা কেমন হয়েছে। দেখুন ভেতরটা একদম নরম সফট হবে আর তার সঙ্গে হালকা রসালো হবে আর বাইরেটা কিন্তু একদম ক্রিস্পি হবে। একদম সামান্য উপকরণে কিন্তু এতটা সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি করে ফেলতে পারবেন বাড়ির সকলের জন্য। এর থেকে সহজ মিষ্টির রেসিপি কিন্তু আর হয় না। বাড়িতে অতিথি আসলে বা হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে আপনারা ঝটপট মিষ্টিটা এইভাবে তৈরি করে নিতে পারবেন। দেখবেন খেয়ে ভীষণ প্রশংসা করবে। আজকের এই মিষ্টির রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবেন আর তার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।